মা আজকে তো খুবই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাহলে একটা গান গাইবো বৃষ্টি দিয়ে। চল ধর। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল, ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কিছুতে কেন যে মনো লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। আমার মেয়ে গান শোনালো, কেমন লাগলো জানাবেন। আর সঙ্গে নিয়ে চলে এলাম খুবই সাধারণ একটি রান্না, বটবটি। যারা বটবটি পছন্দ করেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখবেন, এবার একবার হলেও বানাবেন। খুবই সুন্দর দেখতে হয়েছে, ভীষণ লোভনীয় এবং কম সময়ে হয়ে যায়। আর এটা রুটি দিয়ে কিংবা গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। দেখছেন পেঁয়াজ, এখানে একটা বড় মাপের একটা পেঁয়াজ আছে, পেঁয়াজটা একটু বেশি লাগবে। এখানে সিঙ্গারার মতো একটি আলু আছে, আর 1 থেকে 150 গ্রাম বটবটি কেটে নিয়েছি ছোট ছোট সাইজের করে এক মাপে। আলুটা নাও দিতে পারেন, আলু না দিলেও খুব ভালো হয়। ডিমটাকে আমি একটু নুন হলুদ দিয়ে কাঁচা জলে সেদ্ধ করে নিয়েছি। তাহলে চলুন দেখিয়ে দিই আজকের মাছের ডিম দিয়ে বটবটির একটা চচ্চড়ি। যারা বটবটি পছন্দ করেন না বা বটবটি রেসিপি পছন্দ করেন না, আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব লোভনীয়, গরম ভাতে খেতে খুব ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে দিলাম, ছোট্ট টি চামচের 1 চামচ 5 ফোড়ন। অবশ্যই সর্ষের তেলে বানাবো। আর বড় পেঁয়াজে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর আলুটা আমি একসাথে কষিয়ে নেব, খুব একটা ভাজবো না, পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকবে। আর আমি বটবটিটা বেশিরভাগ শেষের দিকে দেব, তাতে একদম লটকে যাবে না এবং সবুজ থাকবে এবং সুন্দর। এবং আমি 1/2 চামচ এখানে আদা বাটা দিয়ে দিলাম। দেখেছেন পেঁয়াজগুলো আমার কাঁচা কাঁচা আছে, কিন্তু এই কিছুটা ভাজার পরে প্রায় 10 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে ভাজার পরে সেদ্ধ হওয়া ডিমটা দিয়ে ভালো করে এখানে কষাতে হবে সময় নিয়ে। কিন্তু প্রায় আমার কষাতে 20-25 মিনিট টাইম লেগেছে। মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দেব। আমি এখানে দিচ্ছি লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই দেব, ধনিয়া, জিরে, গোলমরিচ একটা মিক্স পাউডার। কারণ হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, একটু ঝাল ঝাল চচ্চড়ি বেশ ভালোই লাগবে। ঠিক জল ঢালার আগে আমি 2-3 মিনিট কি 4 মিনিট একটু বটবটিটা কষিয়ে নেব, ব্যাস। তারপরে আমি এটাকে জল দিয়ে দেব। এই জায়গাটা চচ্চড়িটা দেখুন একদম শুকা হতে হবে। আর এই জায়গাটা একটু খন্তি আপনাকে গোল 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 করে ঘোরাতে হবে, কারণ হচ্ছে চচ্চড়িটা যেন ভেঙে না যায় কোনোভাবে। বটবটিগুলো একদম গোটা গোটা থাকতে হবে, আস্তে আস্তে করে খন্তি দিতে হবে। তারপরে নিয়ে চলে এলাম, দেখুন একদম শুকনো হয়ে গেছে, এরকম দেখতে সুন্দর হয়েছিল। যদি আপনাদের বটবটি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, আপনিও বানাতে পারেন আর কাউকে শেয়ার করতে পারেন। সমস্ত ধরনের বন্ধুদের, আমার যাতায়াতের পথেরা যে বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন, অসংখ্য ধন্যবাদ তাদের ভিডিওর সাথে থাকার জন্য। এই বটবটি আলুর চচ্চড়িটায় নিয়ে নিন একটু গরম ভাত কিংবা রুটি যারা পছন্দ করেন, আর চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে দিন, খুবই ভালো হয়, খুবই লোভনীয়, ভালো লাগবে আপনাদের। বা দেখতে পারেন কিংবা বানিয়ে নিতে পারেন।